অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা আজকে এদিক থেকে ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে শিখব এবং এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ যদি আমরা জানি তাহলে আমরা অনেক কিছু কিন্তু আমরা সহজে করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সর্বপ্রথম হচ্ছে আমরা এই শেপটা দিয়ে আসি এবং এখানে যে 5টা শেপ রয়েছে, আমরা যে কোনো ডিজাইনই করতে যাই না কেন এই 5টা শেপ কিন্তু আমাদের প্রয়োজনই পড়বে। তো বিশেষ করে এই যে শেপগুলি আছে এই শেপগুলির ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলটার ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো এই ডিরেক্ট সিলেকশনের টুলের ব্যবহারটা কি, প্রথম যে শেপটা রয়েছে সেটা দিয়ে আমরা বোঝাচ্ছি। তো প্রথমে ধরেন এখানে যে শেপটা রয়েছে, এখন আমরা যদি চাই কোনো একটা কর্নারকে আমরা ডিলিট করে দিতে, সেক্ষেত্রে আমাদের আসলে শেপটা কি দাঁড়ায় সেটা একটু দেখি। প্রথমে ধরেন আমরা ডিরেক্ট সিলেকশনে গেলাম এবং এই কর্নারটাকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ কিন্তু আমাদের কেটে গেল। আমরা যদি এখন কন্ট্রোল জেড দেই তাইলে আমরা আরও ভালোভাবে বুঝাতে পারবো। তো প্রথমত হচ্ছে আমাদের এই যে এখানে যে 4 কর্নারের যে শেপ রয়েছে, এখানে দেখেন এই যে এই কর্নারটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই কর্নারটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এইটা একটা, এইটা একটা। তো এই 4 কর্নারের শেপের মধ্যে আমাদের 4টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। এখন এখানে আমরা যদি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই কর্নারটাকে এইভাবে করে সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি, তাইলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। এজন্য এই পর্যন্ত ডিলিট হবে এবং এই পর্যন্ত ডিলিট হবে। আমি এখান থেকে ডিলিট করে দিলাম, দেন ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে একটা সুবিধা। এছাড়াও আরও কিছু সুবিধা আছে, যেমন আমি যদি ডিরেক্ট সিলেকশনে যাই, মাউসের লেফট বাটনটা ক্লিক করে শুধুমাত্র এই কর্নারটাকে সিলেক্ট করি, তাইলে দেখেন এই যে কর্নারটা রয়েছে এই কর্নারের সাথে নতুন করে একটা আমাদের গোল সার্কেল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন ব্যবহার করেন তাইলে কিন্তু এই গোল অপশনটা পাবেন। CS6 যদি ব্যবহার করেন তাইলে কিন্তু এটা পাবেন না। ওকে, তো এবার আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম। এবার যদি মাউসের লেফট বাটনটাকে টেনে ধরে রেখে আমি সম্পূর্ণটা এদিকে নিয়ে আসি, তাহলে দেখেন এটা এইখান থেকে কিন্তু সুন্দর করে কার্ভ হয়ে গিয়েছে। তো আমাদের যদি এইরকম কোনো কার্ভের শেপ প্রয়োজন পড়ে তাইলে কিন্তু আমরা সহজে এইটার মাধ্যমে করতে পারবো। এবার আমরা কন্ট্রোল জেড দিয়ে নিলাম। এখন আমরা যদি এই দুইটা কর্নারকে একসাথে সিলেক্ট করে আমরা নিচের দিকে ডাউন করে নিই, তাইলে আমাদের এটা একটা এইরকম গোল সার্কেল শেপ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা যদি এই কর্নারটাকে টেনে ধরে আবার উপরের দিকে নিয়ে আসি, তাইলে দেখেন আমাদের পুরো শেপটাই কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা শেপকে যেই কোনোভাবে কিন্তু পরিবর্তন করতে পারি। তো এখানে আরও বেশ কিছু ব্যাপার আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে এটাকে একটু ছোট করে নিচ্ছি, আমি মেসেজের আইকনের মতো করে একটা মেসেজ আইকন তৈরি করব। তো আমি ধরেন এটাকে এখানে নিয়ে রাখলাম। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে নিলাম এবং আমি ধরেন এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করে ধরে রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি যদি এটাকে এইভাবে করে নিয়ে আসি, তাহলে এইটার শেপের কিন্তু পরিবর্তন হয়ে গেল। এবার আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে আমি এখান থেকে ধরেন আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে অ্যাড করে নিলাম। এবার যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে জাস্ট এইভাবে করে নিয়ে আসি, এইভাবে করে দেখেন একটা মেসেজের আইকন কিন্তু তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে আমরা যদি এখানে আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, এবার এখান থেকে যদি আমি এই কর্নারটাকে এইখানে নিয়ে আসতে চাই তাও কিন্তু আমরা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো শেপের আকৃতি কিন্তু এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে পরিবর্তন করতে পারবো। ওকে, এই শেপটা আমাদের গেল। এবার হচ্ছে আমরা এদিক থেকে এই শেপের কাজটা শিখব। তো এই শেপে মূলত আমরা কি কি করতে পারি সেই বিষয়টা একটু দেখছি। প্রথমে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশনে গেলাম এবং এখানে একটা বিষয় হচ্ছে দেখেন এই কর্নারগুলি কিন্তু রাউন্ড, এজন্য এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে, এখানে একটা আছে। এটা 4 কর্নার হওয়ার কারণে প্রতি কর্নারে 2টা করে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। তো এখন এই যে একটা একটা করে বাড়তি যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এগুলির জন্য আমরা কি করতে পারি। তো প্রথমে আমরা এদিক থেকে ডিরেক্ট সিলেকশনে গেলাম। এরপর যদি আমরা এই উপরের অংশটাকে ডিলিট করতে চাই তাহলে ঠিক এখান থেকে
এইভাবে করে আপনি সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, দেখেন এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলি ছিল এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আবার যদি আমি এখান থেকে এইভাবে করে সিলেক্ট করে এখন ডিলিট প্রেস করি, তাইলে এখানকার যে অ্যাঙ্কর পয়েন্ট ছিল এই পর্যন্ত কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আরও বেশ কিছু সুবিধা আছে। যেমন দেখেন আমি যদি এই কর্নারটাকে সিলেক্ট করি, এখানে একটা গোল চিহ্ন দেখায়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন আমি যদি চাই কোনো একটা কর্নারকে আমরা এইভাবে রাউন্ড করব না, তো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশনে যাব এবং এই দুইটা কর্নারকে সিলেক্ট করে এটাকে যদি আবার উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখেন আমাদের এই কর্নারটা কিন্তু এই আগের মতো কিন্তু রাউন্ড শেপ আর নাই। একইভাবে যদি আমরা এই কর্নারটাকে সিলেক্ট করে এইটাকেও টেনে দেই, তাইলে আমাদের পুরা শেপেরই কিন্তু পরিবর্তন হয়ে গেল। এরপর আমি যদি এখান থেকে সিলেক্ট করে এটাকে আরও এদিকটাতে টেনে দিতে চাই, তাইলে আমরা আরও বেশি করে এটাকে টেনে রাউন্ড করতে পারবো। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় শেপের কাজ। এবার আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে আমরা এই শেপটাতে আসলাম। এখন গোল শেপের ক্ষেত্রে কিন্তু হিসাবটা আলাদা। গোল শেপের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হয়, একটা হচ্ছে উপরের অংশে এবং একটা হচ্ছে নিচের অংশে। যদিও এখানে অ্যাঙ্কর পয়েন্টের মতো দেখায়, বাট এটাও আপনি কিন্তু কাজ করতে পারবেন। যেমন উপরের অংশ যদি আপনি কেটে দেন তাইলে এই নিচের অংশটা থাকবে, আবার যদি এই সাইডের অংশ কেটে দেন এই সাইডের অংশ থাকবে। আমি প্রথমে ধরেন এই কর্নারটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট করলাম, এখন এটা এইভাবে হয়েছে। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে এখন এই সাইডের এই সাইডের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করে যদি ডিলিট করে দিই, তাহলে এটা এইভাবে করে কেটে যাবে। তো আমাদের অনেক সময় এইরকম রাউন্ড কিছু শেপ লাগে, যেটা আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এটাকে কেটে এরকম একটা শেপ তৈরি করতে পারবো। বাট এটা যদি আমরা প্যান টুল দিয়ে তৈরি করতে চাই, তাইলে আমাদের অনেক বেশি পরিশ্রম হবে এবং আমরা প্রপারলি কিন্তু করতে পারবো না। তো এই জন্য এই শেপগুলি আমরা মূলত ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কেটে আমরা এইরকম একটা শেপ তৈরি করে নিই, যাতে আমাদের কাজটা নিখুঁতভাবে হয়। তো এরপর হচ্ছে আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এবার আমরা চাইলে আমরা এই নিচের অংশটাতে কেটে দিতে চাইলে কেটে দিতে পারবো। এরপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু অপশন আছে। যেমন ধরেন আমি উপরের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এখন এইখানে দেখেন একটা হ্যান্ডেল দেখাইতেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এগুলি দিয়ে কিন্তু আমরা শেপের পরিবর্তন করতে পারবো। যেমন আমি এখানটাতে যদি টেনে এটাকে এইভাবে করে দিই, দেখেন আমাদের শেপের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। একইভাবে আমি যদি এটাকেও এইভাবে করে টেনে দিই, তাইলে আমাদের পুরা শেপটাই কিন্তু পরিবর্তন হয়ে যে কোনো একটা অবজেক্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই কাজগুলিও কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সহজে করে নিতে পারি। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই পয়েন্টারটাকে সিলেক্ট করি, এখন যদি চাই আমরা এটাকে ডাউন করতে, তাহলে আমাদের কিবোর্ডে ডাউন অ্যারো কি চাপবো, দেখেন এটা সরাসরি কিন্তু ডাউন অ্যারো কি দিয়ে আমরা চেপে নিলাম। এবার আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে যদি অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে এখানে একটা ক্লিক করে দিই, তাহলে আমাদের শেপটা আবারও কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে আবারও ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে গিয়ে আমরা ধরেন অল্টারের মাধ্যমে এই অংশটাকে উপরে তুলে নিলাম এবং আবারও অল্টার ধরে এই অংশটাকে উপরে তুলে নিলাম, তাইলে আমাদের একটা লাভ শেপ কিন্তু তৈরি হয়ে গেল। যদিও এটা দেখতে সুন্দর না, আমরা চাইলে এটাকে এখান থেকে সুন্দর করে শেপটাকে কিন্তু বানিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আপনি এখান থেকে এটাকে যেইভাবে চান সেইভাবেই কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনি আপনার মতো করে একটা শেপ তৈরি করে নিতে পারবেন। দেখেন সহজে কিন্তু করে ফেললাম। তো এই যে টেকনিকগুলি, এই যে টুলসের কাজগুলি, এগুলি আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং কাজটা করতে হবে। এই টুলসের কাজগুলি সবচাইতে বেশি ব্যবহার হয়, এই জন্য এই ভিডিওটা তৈরি করা। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে আমাদের এবং এই দুইটা টুলসের কাজ বাকি আছে। এখন সেম একইভাবে যদি আমরা আবারও ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিলিট হয়ে যাবে। আমি যদি ডিলিট প্রেস করি তাহলে ডিলিট হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি এই পর্যন্ত ডিলিট হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আমরা কাজ করতে পারি। এখন এখানে যদি মনে করেন যে আমি এটা দিয়ে একটা ডিজাইন তৈরি করতে চাই, সেক্ষেত্রে অল্টার ধরে আমি একটু ফাঁকা রেখে কন্ট্রোল ডি চেপে দিলাম, আমরা যে কোনো একটা শেপ এটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারি। তো এইভাবে করে আসলে মাথা খাটিয়ে কাজ করতে হবে। এরপর হচ্ছে এখানে স্টার টুল। এই স্টার টুলের আমরা শেপগুলি পুরাই পরিবর্তন করতে পারবো। প্রথমে ধরেন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম,
এবার শিফটটাকে ধরে রেখে টেনে ধরেন আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি এটাকে টেনে ধরে আবারও এখানে নিয়ে আসব, এখানে এনে ছেড়ে দিলাম। এরপর এই পয়েন্টারটাকে টেনেও ধরেন আমি এখানে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে এটাকে টেনে এখানে ছেড়ে দিলাম, এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম। পুরা শেপের পরিবর্তন কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো এখন আমরা আসলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এমন কোনো কিছু বাকি নাই যেটা দিয়ে আমরা করতে পারবো না। এখন এই যে দেখেন, এটা দিয়ে যদি আমরা একটা ফুল তৈরি করতে চাই তাও কিন্তু করতে পারবো। আমি ধরেন এখান থেকে এটাকে এইভাবে নিলাম, তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে জাস্ট এটাকে আমি একটু সোজা করে নিব, হয়ে গেল আমাদের একটা ধরেন একটা ফ্লাওয়ার ডিজাইন হয়ে গেল। এখন এইখানে আরেকটা বিষয়, এই যে এই সাইড থেকে দেখেন এই সাইডের অংশটা কিন্তু একটু বেশি এবং এইখান থেকে এই সাইডের অংশটা কিন্তু কম। সেই ক্ষেত্রেও আমরা এইভাবে করে সিলেক্ট করে ধরেন আমরা এটাকে লেফট রাইট যে অ্যারো কি আছে সেটাকে চেপে মাঝখানে নিয়ে আসতে পারবো, চাইলে আমরা সেটাকে সাইডে নিয়ে আসতে পারবো। তো ডিরেক্ট সিলেকশনের কাজের এটাই হচ্ছে সবচাইতে বড় একটা বিষয়। এইগুলি দিয়ে আপনি চাইলে যে কোনো কিছু কিন্তু করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং শেপের যে কোনো সময় আপনি আকৃতি পরিবর্তন করতে পারবেন। এখন ধরেন আমি চাচ্ছি যে এগুলি আমি আরেকটু উপরের দিকে এরকমভাবে রাখতে, আমি সেটাও কিন্তু করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি আমার মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারি। তো ডিরেক্ট সিলেকশন টুলের যে কতটা প্রয়োজন সেটা আপনি আরও হয়তোবা সামনে এগুলো বুঝতে পারবেন। এখন ধরেন এই শেপটা যদি আমরা পরিবর্তন করতে চাই, এখান থেকে ধরেন আমি এটাকে একটু রাউন্ড করে দিলাম, তারপর এটাকে আমরা একটু রাউন্ড করে দিলাম, এখান থেকে আমি এটাকে একটু রাউন্ড করে দিলাম। তারপর যদি আমি চাই যে এখান থেকে এটাকে হালকা একটু রাউন্ড করে দিতে, এখান থেকে এটাকে একটু রাউন্ড করে দিতে, সব কিছুই কিন্তু সম্ভব ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে কত সহজে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কত ধরনের কাজ করতে পারতেছি। তো আজকে আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলের বিষয়টা আশা করতেছি আর কোনো কিছু আপনাদের বাকি নাই বোঝার। এরপরে অবশ্যই আপনাদের যেই টুলসগুলি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলি নিয়ে আপনাদের সমস্যা হইতে পারে এবং এই টুলসগুলি দিয়ে কি কি করা যায় সেই বিষয়গুলি নিয়ে অবশ্যই ভিডিও দিব। অবশ্যই সেই পর্যন্ত সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা বেসিক ভিডিও দেখতে চান এবং বেসিক শিখতে চান, আমার চ্যানেলে 26টা ভিডিও আছে, দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।